আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি একটা চিকেন দিয়ে একটা মজাদার নাস্তা ইফতারি রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথমে আমি এখানে এক বাটি আটা দিয়ে দিলাম, তারপরে 3-4 চামচ দুধ দিছি, একটা ডিম দিছি, স্বাদ মতো লবণ দিছি, দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে এটারে সুন্দর মতন একটা ব্যাটার তৈরি করে নিছি। তারপরে আমি এখানে এই ব্যাটারটা দিয়ে একটা শিট তৈরি করবো। তো দেখুন, প্রথম ব্যাটারটা ডাইলা দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে হওয়া পর্যন্ত ব্যাটারটা দিয়ে আমি এই শিটটির একটু বাজ্যা নিব। তো সুন্দর মতন করে কিন্তু আমি বাজ্যা তারপরে কিন্তু এটি উঠাই দিব। তো উঠাই এইভাবে করে আমি আরও কয়েকটা শিট আপনাদের বাজ্যা দেখাইতেছি। একটু হালকা তেল দিছি, বেশি না, হালকা হালকা তেলটা একটু ছোঁয়া লাগাইয়া তারপরে কিন্তু আমি এটি বাজ্যা নিছি। আর বাজ্যা ভালো করে সবটি বাজ্যা তারপরে কিন্তু আমি একটা প্লেটে উঠায় রাখবো। আর এদিকে দেখুন, আমার ঠান্ডা লাগছে, এই জন্য ইয়াটা ব্যথা, নাকটা ইয়ে রয়েছে, কেউ মনে কিছু নিয়েন না। তো দেখুন, এদিকে কিন্তু আমার ব্যাটারটি সুন্দর করে ভাজা যখন হয়ে গেছে এক সাইডে রাইখা আমি এখানে মুরগি দিয়ে দিছি বেশি করে, তারপরে 1 চামচ কম হইব, আধা চামচ আমি গোলমরিচের ফাঁকি দিছি, আধা চামচের অর্ধেক হইব ধনিয়ার ফাঁকি, আধা চামচ আমি গরম মশলা, আধা চামচ আমি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর আমি একটা চিকেনের মশলা দিয়ে দিছি যেটা তান্দুরি মশলা, আর এখানে আমি একটা লেবু দিয়ে দিছি, দিয়ে কিন্তু একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে এটারে বাজ্যা নেব। তো লেবুটা দিলে একটু মজা লাগবে, এই জন্য তো বাজ্যা। তারপরে কিন্তু দেখুন, এদিকে মাংসটি যখন ভাজা ভাজা হয়ে গেছে নামাই দিছি, তারপরে কিন্তু দেখুন আমি একটা শিট নিয়েছি, তো বলে আমি এটারে বড়া ছাড়া এমনি দিয়ে দিছিলাম। তো দেখুন, শিটের মধ্যে আমি মেয়োনিজ দিয়ে তারপরে কিন্তু আমি এটা বানাবো। তো আমার এই মজাদার ইফতারি নাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে বাচ্চাদের এক সময় একটা বানায় খাওয়াইলে বাচ্চারা অনেক পছন্দ করে। তো আমি দেখুন, প্রথম মেয়োনিজের ভিতরে একটু চিজ দিছি, চিজটা দিয়ে তারপরে কিন্তু মাংসটা এখানে দিয়ে দিছি। তো আমি প্রতিটা রুটির মধ্যে এইভাবে করে মেয়োনিজ দিয়ে চিজ দিয়া তারপরে কিন্তু আমি এখানে রুটিটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু বেশি করে মাংস ঢুকাইছি আমি এখানে যাতে খাইতে মজা লাগে, দিয়ে সুন্দর মতন আমি রুটিটা এইভাবে পেঁচাইয়া তারপরে কিন্তু দিয়ে দিছি। এখানে কোনো কাঁচা আটা উটাও দিতে হইব না, রুটিটা এইভাবে পেঁচাইয়া তারপর দেখুন সবটি রুটি বানান শেষ আমার। আর এদিকে ফ্রাই প্যানের ভিতরে অল্প করে আমি একটু ঘি দিছি, একটু পুষা দিছি, ঘি দিয়ে কিন্তু আমি সুন্দর করে রুটিটা ফ্রাই প্যানের ভিতরে ভালো করে সাজাই দেবো। আর এইভাবে সাজাইয়া তারপরে কিন্তু একটা পিঠ সুন্দর মতন মশমশা লাল হওয়া পর্যন্ত বাজ্যা নেব। তো দেখুন, একটা পিঠ যখন হালকা লাল হয়ে আইছে তারপরে আমি উল্টাই দিছি, উল্টাইয়া সবটি পিঠ এইভাবে করে লাল লাল করে আমি বাজ্যা নেব। আর এটা মশমশা করে ভাজলে কিন্তু খাইতে অনেকই মজা লাগে। সবাই একবার হলে বানায় খেয়ে দেখেন, দেখুন তারপরে সুন্দর মতন দুনো পিঠ উল্টাই আমি নামাই দিছি।